হয়ে মারা যায়, আমি উমর রব্বি কারীমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। আর আমাদের এমপির বাড়িতে কাপড় আনার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়, আমাদের মন্ত্রী এমপিদের বাড়িতে 2 কেজি চাউলের জন্য দরখাস্ত করা লাগে, ঘুষ দেওয়া লাগে। আইরে দেশের মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া, দাড়িও আছে মুখে, টুকু আছে মাথার মধ্যে, তারপরও এমপি সাহেব ঘুষ ছাড়া চলে না। এমপির পিএস, এতদিন পিএস লাগে না, এখন পিএস লাগে। মুসলমান তার উপদেষ্টা লাগে, মন্ত্রীর উপদেষ্টা লাগে। আইরে দেশ চালাবো কার দিয়ারে মুসলমান? এই জন্য এমন শাসক আমাদের দরকার। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশে দরকার উমরের মতো শাসকের দরকার আছে কিনা। এই রাখাল বকরি বিচার করে নামাজ যেমন বুজুর্গ মানুষ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ শেষ করে রব্বি কারীমের দরবারে হাত উঠায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী চিৎকার মেরে কেঁদেছিল। ইমরান খান চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বি কারীম, তোমার কাছে ধনী হতে চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে 2টা জিনিস চাই। রাখাল, ওই দিন মজুরি রাখালটা 2টা জিনিস চাইলেন। একটা হলো, রব্বে কারীম, আমার ইমানের সাথে মৃত্যুর পরে যেন তুমি আমারে জান্নাত দাও, জীবনে কিচ্ছু চাই না রে আল্লাহ, 2টা জিনিস চাই। আল্লাহ, আমার ইমানের সাথে মৃত্যু দিয়া দিবা আর জান্নাত দিয়ে দিবা। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। আমি রাখাল মরে জাফর, রব্বে কারীম, তুমি আমারে তোমার একটা জান্নাত দিয়া দিও গো। 2 নাম্বার হলো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত উমরে ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়া বকরি বিচারণ করতে যায়। সারাদিন ভরে রাখাল, সারাদিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারীম, কিচ্ছু চাই না রে, 2টা জিনিস চাই। একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন। যিনি খোলাফায়ে রাশিদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে, যার রাজ্যে, যার কাছে গেলে ন্যায় পরায়ণ বাদশা, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকি, রব্বুল আলামিন একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। 2টা দোয়া করছে। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান 4 থেকে চলে যায় মদিনায়।
যা হযরত উমরের সঙ্গে দেখা করবে এমন খলিফা যিনি বাইতুল মুসলমান শুনে নাও মসজিদ নববীর খতিব আর আমার দেশের নেতারা মুসলমান দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা? কথা কেন আছে না? কিন্তু খলিফা হযরত উমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারো বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায়। এরা মুসলমান, যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা, যিনি হবে নেতা উনি হবে ইমাম। এরা আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই, ঈদের খতিব খুঁজে বেড়াই, ঈদগাহে নামাজ পড়ায়। আমাদের এমন নেতা আছে বাজান যাদের একটা সূরা কিরাত মুখস্থ নাই, কেমনে নামাজ পড়তে হইব কিবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায় মদিনায় চলে যায়, যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করো, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে। এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম। মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। কিন্তু খলিফা উমর কেমন নেতা ছিল, কেমন শাসক ছিল গো! রাতের গভীরে দিনের বেলা অনেক সময় ছদ্মবেশে হযরত উমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন। ওদিন দিনের বেলা ছিঁড়া কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত উমর ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইর হইয়া হাঁটতে হাঁটতে চলে গেলেন, ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখে একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত উমর ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো, এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসায় আছি, তুমি যদি আমাকে একটু এক পেয়ালা দুধ তুমি দিতা, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। আমার মালিকের হুকুম ছাড়া যেহেতু বকরিগুলো আমার নয়, আমি আপনাকে এক ফোঁটা, এক পেয়ালা তো দূরের কথা, এক চুলো দুধ দিতে পারবো না। এটার মালিক আমি না, আমি শুধু রাখা। হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই একটু দুধ, আমাকে এক পেয়ালা দুধ দাও। কয় তুমি কি জানো না এই রাজ্য শাসন করে হযরত উমর ফারুক, আর যদি আমি এই মালিকের দুধ দহন করে তোমাকে দিই, খলিফা ওমর যদি শুনতে পারে আমাকে এই গর্দান কেটে ফেলবে, আমাকে নিস্তার রাখবে না। তুমি কি জানো না হযরত উমর ফারুক কোরআনের আইন দিয়া, কোরআনের আইন চালু করেছে। হযরত উমর ফারুক সংসার চালাই কোরআন দিয়া। সুতরাং যদি আমি তোমাকে পেয়ালা ভরে দুধ দিই, এর বিনিময় হযরত উমর ফারুকের গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, এই মুনাফিক, তুমি কি জানো না তুমি যে মুনাফিক? হযরত উমরের টাগের টক বুকে যেত। হযরত উমর মুসলমান খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু ঠান্ডা হয়ে গেল। বলে, তুমি আমাকে মুনাফিক বললে কেন? আপনি কি জানেন না আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ? সুতরাং আমার কাছে বকরিগুলো আমানত, এটা আমার মালিক দেখছে না, ওমরও দেখছে না, এই ওমরের লোকজনও দেখছে না, কিন্তু আমার রব্বে কারীম তো দেখছে।
আমার রব্বে কারিম কি আমারে সারবে? জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতারা 10 কেজি চাল দিতে যায়, 8 কেজি দেয়, 2 কেজি চুরি করে। আমরা তোমার চিন্তা করে ডাকতে বলে, হ্যাঁ রাখাল, তুমি তোমার রব্বে কারিমকে এত ভয় পাও? বলো প্রতীক, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে হযরত উমরের রাজ্যে কোনো ফাজলামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না। আর আমার মরতে হবে, রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে, রব্বে কারিম আমারে ছাড়বে না। সুতরাং তুমি আমার সঙ্গে, তুমিও একটা চোর, আমাকে চোর বানাতে চাও, সুতরাং তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার সঙ্গে আর এইরকম 2 নাম্বারি বুদ্ধি আমাকে দিও না, কারণ আমি নিজেও চুরি করব না, তোমার পরামর্শ আমি শুনবো না, তুমি দূর হয়ে যাও। আমাকে একটু দুধ দাও, খুব অবস্থা খুব খারাপ, তৃষ্ণা মিটাইতে হবে, তাহলে আমাকে একটু দুধ দাও। এবার ডাক দে রাখাল বলে, ও প্রতীক শুনে নাও, দুধ যদি দিতে হয় এখান থেকে 30 কিলো দূরে আমার মালিকের বাড়ি, এই বকরির মালিক যিনি, তার থেকে অনুমতি নিয়ে আসেন। 1 পেয়ালা নাই, আপনাকে যতটুকু লাগে প্রাণ ভরে খাইব, আমার মালিকের হুকুম লাগবে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পতিত মুসলমান, এই মুসলমান পটি দেয়া জামা যুক্ত গায়ে রাখালকে ডাক দে বলে, ভাই আপনার বাড়ি কই গো? কয় পাশের গ্রামে। কয় আপনার তো দেখি নাই, আপনি পাঁচ পর্যন্ত নামাজে তো আসতে দেখি নাই। ডাক দে কয় আপনি কে গো? আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কয় ভাই বড় আশা ছিল, আমি প্রতি জুম্মায় আসতাম নামাজে, কিন্তু আমার সাহস হতো না সামনের কাতারে আসা। আমার বড় স্বপ্ন, 2টা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন আল্লাহ পুরা করবে কি জানি না, দ্বিতীয় স্বপ্নটা দুনিয়ার জগতে বড় একটা আশা করেছিলাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করব, এই আশা নিয়ে আমি আসলাম। তবে এখন তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি আপনার তো জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমি মসজিদের মধ্যে সামনের কাতারে দেখি নাই, আপনি সামনের কাতারে বইছেন। তখন উনি বললেন, আমি জানি আমি গরিব মানুষ, এই সামনের কাতারে আমার জায়গা হবে না, এখানে আমার জায়গা হবে না, আমি পিছনে চলে যাই, আর জীবনে আমি আইতাম না, আর জীবনেও কোনোদিন এই মসজিদের সামনের কাতারে আসতাম না। আজকের দিনটা একটু সুযোগ করে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই ও ভাই শোনেন, আপনি আজকে নয় সারা জীবন আসবেন, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন এই মসজিদে আসবেন, আপনি এই সামনের কাতারে এসে নামাজ আদায় করবেন, ইমাম সাহেব বরাবর আপনি দাঁড়াইবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কারণ 2টা জায়গা খালি রাখবেন মসজিদ নববীর মধ্যে, একটা জায়গা হলো মসজিদে ইমামের জন্য, আর একটা জায়গা বরাবর, কারণ এই 2টা জায়গা ব্যতীত মসজিদের মধ্যে সমস্ত জায়গায় উন্মুক্ত। আপনি এই 2টা জায়গা, রাসূল বলছে যিনি ইমাম হবে ইমামের জায়গায় ইমাম নির্ধারিত, আর ইমামের বরাবর কে দাঁড়াইবে এটা রাসূল যেহেতু বলে গেছে, আপনি সামনের কাতারে এসে আমার পাশে দাঁড়াবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার পুরন জামাতাতে কি হয়েছে, তালিযুক্ত জামাতাতে কি হয়েছে, কারণ আপনার 22 যা রাখালের গায়ের মধ্যে 22টা তালি ছিল মুসলমান পোশাকটার মধ্যে, যে জুব্বাটা গায়ের মধ্যে ছিল ওই রাখালের 22টা তালি ছিল, ওই তালিযুক্ত কাপড় নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে সুন্নাত নামাজ শেষ হলো, হযরত উমর ফারুক মেম্বারে প্রবেশ করলেন। ওমর ফারুককে দেখা পর সবাই নামাজের জন্য উঠে দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে রাখাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা বলে, এই প্রতীক তুমি আল্লাহু আকবার বলো, নামাজটা কোনো শুরু হয় নাই। কারণ নামাজের ভিতরে যদি কোনো সূরা কিরাত ভুল হয়ে যায়, নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তুমি কি করো, বাস মুসলমান তাকবীর দিবা, কিন্তু তুমি এখন তো নামাজ শুরু হলো না, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলা। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দে বলে, আরে এই মুনাফিকটা যদি ইমাম হয়
তাহলে মানুষের ঈমান চলে যাবে। এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই মুনাফিকের পিছে নামাজ পড়তে আসলাম, শুনলাম মাত্র উমরে ফারুককে দেখবো, উমরে ফারুকের জায়গা মুনাফিকটা কেন আসে দাঁড়াইলো? এবার লোকজন তো ক্ষিপ্ত হয়ে গেলেন। উপস্থিত মুসল্লিরা মার মুখে উপস্থিত সবাই বলে, আরে যিনি খলিফা, রাজ্যের যিনি প্রধান, যিনি হলো ইমাম, তাকে যদি মুসল্লিদের সামনে বলে মুনাফিক, মানুষ রাগান্বিত হয়ে যখন নাকি ধরার জন্য আগাইছি, খলিফা উমরে ফারুক ডাকতে বলে, উপস্থিত ভাইরা দাঁড়ান, খবরদার উনার গায়ে হাত দিবেন না। সবাই বলেন নামাজটা পড়েন। উমরে ফারুক বলেন, ভাই উপস্থিত কোনো কথা হবে না, চুপ। কত আদব ছিল নবীর সাহাবীরা, কত আদব প্রদর্শন করতেন। এই জন্য ইসলামের মধ্যে ঢুকতে লাগলে 1 নম্বর আদব, 2 নম্বরে বুদ্ধি, 3 নম্বরে মহব্বত, 4 নম্বরে সাহস। এই জন্য আমাদের জাতির মধ্যে আদব নাই। এই আদব যে জাতির মধ্যে নাই সে হলো বেয়াদব। এই বেয়াদবের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হযরত উমর ফারুক যখন বলছে চুপ, সবাই নিরাপত্তা পালন করলেন, সবার মুখ বন্ধ, নামাজ শেষ হয়ে গেল। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গত দিনের কাহিনীটা খুলে বললেন। বলার সঙ্গে সঙ্গে রাখাল জমিনের মধ্যে বেহুশ হয়ে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি দেশের যিনি প্রধান আল্লাহ, সেই উমরকে আমি মুনাফিক বলেছি, উমরকে আমি চোর বলেছি, নিশ্চিত আমার গর্দান কাটা পড়বে। এটা চিন্তা করে আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। ওমরে ফারুক নিজেই তাকে হাতাশন করে উঠাইলেন, উঠায় বুকের মধ্যে টেনে নিলেন, নিয়ে বললেন, ও ভাই তুমি এত ভীতু কেন? বলে, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। ওমরে ফারুক বলে, ভাই আপনি বেয়াদবি করেন নাই, আপনি ঈমান, আপনার ঈমান। আপনি যে আমি উমরকে এত, উমর কোরআনকে ভয় পান, উমর যে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, উমর যে সত্য ইসলাম দিয়ে দেশ পরিচালনা করে, সেটা আপনি বুঝতে বাকি নাই। যদি আজকে ছদ্মবেশে বাইরে না যেতাম তাহলে আমি বুঝতে পারতাম না। সুতরাং আপনি সাধারণ একজন রাখাল হয়ে কোরআনকে কত ভয় পান, হযরত উমর ফারুককে কত ভয় পান। কারণ হযরত উমর ফারুক কোরআনের আইন মানে বলে তাকে এত ভয় পান। সুতরাং আপনি আমার বুকে থাকার কথা, আপনি আমার বুকের মধ্যে আসেন, আপনি আমার বুকের মধ্যে আসেন। আর রব্বে কারিমের কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার দ্বিতীয় আশাটাও পুরা করে, যেন ইন্তেকালের পরে রব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে কেন? তো আমি করব না, তোমার আরো মোহর লাগলে বলো। মা, ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা উমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না। এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর, হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী প্রতীক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শুনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান শুনে নাও, 2টা টাইমে মরণ হয়। আপনি হয় মরবেন দিনে, নাই মরবেন রাত্রের। মুসলমান এই 2টা টাইম আল্লাহ রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর,
ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন কত ভালোবাসে বান্দারে, রাসূল ভালোবাসে কত, উম্মতের কত ভালোবাসে। দিনের শুরু হলো মুসলমান ফজর। ও বান্দা, ফজরের নামাজ তুমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা। এবার রাসূলকে ভালোবাসো, বলো আমি আখির নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নাজাত দিবে, জান্নাত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করেছেন? ও যুবক, হয়তো আমরা অনেকে হাত উঠাইব না, আর লজ্জাও দিতে চাই না। নামাজ কোনো ব্যক্তির হুকুম নয়, নামাজ কোনো নেতার হুকুম নয়, নামাজ কোনো মোড়লের হুকুম নয়, এমপির হুকুম নয়, মন্ত্রীর হুকুম নয়। এই নামাজটা আমার নবীর হুকুমও নয়, নামাজটা স্বয়ং আল্লাহর হুকুম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন দিনে আপনার মৃত্যু হয় না, রাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, রাত্রি শুরু হলো, মাগরিব শুরু, কি কথা কয় না, মাগরিব। বান্দা, তুমি সারাদিন পরে আমার আল্লাহর জমিনের মধ্যে ঘুরলা, আমার রব্বে কারিমের তুমি কি কইলাম? বাতাস নিলাম, রব্বে কারিমের নিয়ামত পাইলাম। এবার শুনতে রাতের শুরু একটা নিয়ামত, ঘুমের জন্য, বিশ্রামের জন্য রয়েছে। সুতরাং রাত যখন শুরু হলো, এই জন্য প্রথমেই ফরজ দেয়া শুরু করছে রাতটা আমার আল্লাহ। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তুমি 1 নম্বরে বলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আপনার ভয় নাই, ভয় নাই, জোরে বলেন মারহাবা। ওরে কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, খুন করেন নাই, পুলিশ আসলে ভয় কিসের? ঠিক কি? নবীজি বললেন, শুনে নাও, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজির ঘোষণা। নবীজি বললেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো জামাতের সঙ্গে বা সুন্দরভাবে আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম হাত ধরে জান্নাতে নিব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরীব সাহাবী পৃথিবীর মধ্যে, ইতিহাসের পাতায় লেখা যে সাহাবীর নাম, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই নওগাঁর জমিনে এমনও গরিব আছে, এমনও বড় গরিব আছে রে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ আনসারী নবীর ওয়াজ শুনিয়া বাড়ি গেলেন। বিবি ডাক দে, কয় স্বামী রে। ও আমার স্বামী কই গেছিলেন? কয় অমুক মাফ রাসূলের কদমে গিয়েছিলাম। বলে আমার নবী কি ওয়াজ করছে বলো? বলে আজকে আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে বা সুন্দরভাবে আদায় করতে পারে, রাসূল তার হাত ধরে জান্নাতে নিবে। আল্লাহর নবীর কথা শুনিয়া এ যুবক শুনে নাও, ওই আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি করব। দাবিটা হলো, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে আদায় করতে পারি। আপনি নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানের স্বামী, আমিও যেন আপনার সঙ্গে
আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। এই জন্য আপনার কাছে দামি বাড়ি চাই না, দামি গাড়ি চাই না। আমাদের বিবিরা বাড়ি চায়, গাড়ি চায়, বালাখানা, কত সুন্দর সুন্দর বাড়ি। আসতে পথে দেখলাম কত ডিএলএস বাড়ি করেছেন মুসলমান, ফ্ল্যাট বাড়ি করেছে, ঢাকার চাইলে বাড়ি করেছে। এরে মুসলমান শোনো, এই কিছু চাই না, চাই শুধু আমিও যেন একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কেমন বিবি আর কেমন নবীর সাহাবী। কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল, রাসূলুল্লাহ দেখে আনসারী নামাজে আসে, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী দূরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা তোমরা নামাজ শেষ করে বসে থাকো, আর আমার আনসারী নামাজ শেষ করে দৌড় শুরু করে। কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার আনসারী দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছেন। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, খবর নিব আনসারীর কি হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে, বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শিখাবেন, 6টা কালেমা শিখাবেন, 5টা কালেমা শিখাবেন, সূরা কিরাত শিখাবেন, যারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন। বিদ্যা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। তখন খলিফা হযরত উমর ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করায় দিলেন যে তোমরা তওবা করো, রব্বে কারীম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারীমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখন যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক, যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, আমানতের সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টার গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই, মামাতো ভাই সর্বনাশের মূল। যারা বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম, হারাম হারাম হারাম। কোন মৌলবী যদি হালাল বলে আমি তাকে সামনে দেখতে চাই। কোন মৌলবী আছেন? আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই এদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে রমজান, এই যে ঈদ চলে গেল, খালাতো ভাই রাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম। এগুলো যদি আমরা বলি, তাহলে এখন ইসলাম যদি বলি, খালি মাজারের বিরুদ্ধে লাগে না, আর খালি দরবারের বিরুদ্ধে লাগে না, আর হলো পীরদের বিরুদ্ধে লাগে না। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেহারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব এগুলো জবাব দিবেন কেমনে করে? খালি পীরদের বিরুদ্ধে লাগেন, আপনাদের কাজও খালি পীরের বিরুদ্ধে লাগা, আমার বলি আল্লাহদের সাধক ব্যক্তির পিছে লাগা। এটা আমাদের দেশের অবস্থা হলো খারাপ। আমার বাবারা, এই হলো যেটা বলতেছিলাম। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে সে ভ্যান চালক, রিক্সা চালক, যা দিন মজুরি হোক, তার মেয়ে বিয়ে করব। কোনো ঘুষখোর, সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কিরা কিরা সুদ খায় আপনারা জানেন না? কিরা কিরা ঘুষ খায় জানেন না? কিরা কিরা কি করে আপনারা জানেন না? জীবন চলে যাবে, এর সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার মাদেরকে বলবো, যারা মারা আসছেন, যারা বিয়ে করেন নাই, মার কাছে দাবি করবেন একজন রিক্সা চালক, ভ্যান চালকের সঙ্গে বিয়ে পড়বো, তবু হারাম খোরের লগে নয়। যারা হারাম খায় বসেন, আল্লাহ আল্লাহ কবুল করুন, বুঝেন, আল্লাহ কবুল করুন। হারাম খোর কথা বুঝেননি? এই আমার মাদের কাছে দাবি কর, মা তোমরা দাবি করবা যে বাজান, দাদির কাছে বলবা, মার কাছে বলবা, বাবার কাছে বলবা, বাবা
একজন দিন মজুরির লগে বিয়া দাও, একজন দিন মজুরির লগে বিয়া দাও, কোনো দুঃখ নাই। কারণ হলো যে ওই দিন মজুরি আমাকে সারা দিন বেড়া দিন মজুরি হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। কোন ঘুষখোর, সুদখোর, জিনাখোর, লম্পট, মাদককারী এদের সঙ্গে যেন বিবাহ শাদী না হয়। মারে দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, তোর জন্য 70টা গেলেমান অপেক্ষা করতেছে, 70টা হুর অপেক্ষা করতেছে। সুতরাং দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য। তুমি যখন বিবাহ শাদীতে আবদ্ধ হবা, তুমি চাবা শর্ত যে একটা হালাল খোর বান্দা, 5 ওয়াক্ত সালাত দাবি করবা, বাবা আমার যার সঙ্গে বিয়ে দিবা সেই ছেলেটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ছেলেটা যেন হারাম না খায়, হালাল খায়, ছেলেটা দিনমজুরি হোক। আমরা কি করি, খালি দেখি কিডা ফ্যান শার্ট করতে পারে, কয়তলা বাড়ি, কিডা কত সুদ খাতে পারে, ঘুষ খাতে পারে। বিয়ে দেওয়ার সময় একবার জিজ্ঞাসা, মেয়ে তো অফিসারের লোকে দিতেছি, ও তো ঘুষ ছাড়া কলম ছাড়া চলে না, ও তো সুদখোর, ঘুষখোর, অফিসে বয়া বয়া ঘুষ খায়। ওই ঘুষখোরের লগে মেয়া দিবি না, ঘুষখোর লগে আত্মীয়তা করবি না। ঘুষখোর সুদখোর নয়, একজন দিন মজুরি ভ্যান চালক, রিক্সা চালকের লগে বিয়ে দিবি, তাতেও শান্তি আছে। কারণ ওই হালাল খোর বান্দা, হালাল খোর বান্দি আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ রূপ, আল্লাহ দেখবে না ধনী, আল্লাহ দেখবে না টাকাওয়ালা, বাড়িওয়ালা, চেহারাওয়ালা, এমপি মন্ত্রী দেখবে না, আল্লাহ দেখবে ইমাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই জন্য আমার মা চাচিদের কাছে অনুরোধ করে যায়, যাদের কন্যা সন্তান আছে আপনারা খেয়াল করবেন, আপনার বাবারা এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ প্রিয় ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা করবেন, সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, রাত 12টা বাজতে চললো, আর মাত্র 10 মিনিট আছে। সুতরাং আপনাদেরকে নিয়ে আলোচনার 11:30 শেষ করতে চেয়েছিলাম। আপনারা কি কিয়াম করেন? কিয়াম করেন? কথা বলেন না কেন? হ্যাঁ করেন না, আমিও করতে রাজি না। আপনাদের সাথে ফেতনা, এটা মুস্তাহাব আমল, করলে সব আছে, না করলে গুনাহ নাই। এটা নাই ফেতনা, কোথাতে আসেনি, কথা বোঝেননি? কারণ এটা ফরজ না, এটা হলো ফরজ না। কারণ হলো কিয়াম করা ফরজ নয়, এটা মুস্তাহাব আমল করলে। এই নামাজ, ও মুসলমান শুনে নাও, নামাজের প্রতি আমার আল্লাহ তো খুশি, নামাজের প্রতি। এই জন্য আমার নবীজি নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই। একমাত্র মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আমরা অনেকেই দাড়ি রাখছি, টুপিও মাথায় দিই, অনেকে আমরা বড় পাঞ্জাবিও গায়ে দিই, সময় পড়ি সময় পড়ি না। আবার অনেকেও সুন্দর দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, রব্বে কারিমের সাথে সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করছে। খোদার কসম, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই রাতুয়াল জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে যার 2-4 টুকরা কাপড় নাই। সবচেয়ে যে গরিব তারও 2-1 টুকরা কাপড় আছে। আপনি কেমনে দোহাই দিবেন, কেমনে বাঁচবেন? নামাজ কার? জোরে বলেন না। আপনি আমি তো কবুল পড়ছি, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার দেওয়ালা। সবাই স্বীকার করেছে। এই যে পার্লামেন্টে যে সমস্ত মেম্বাররা গেছে সবাই তো শপথ করেছে। শপথ পড়ছে না? বলেন না, কি করছে? শপথ পড়ছেন না? তা আমরাও তো শপথ করেছি। শপথ করে সমস্ত রুহের জগৎকে রব্বে কারিম সামনে দাঁড়ায় বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? বলো। সবাই মাথা নত করে বলছে ক্বালু বালা, স্বীকার করছে আপনি আমাদের রব। যেহেতু পার্লামেন্টের মেম্বার, তারা শপথ করেছে আমি একটা জেলা চালাইবো। এ মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শপথ করেছে, তার দায়িত্ব হলো সবার খোঁজ খবরে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। রব্বে কারিমের কাছে আমরা তওবা করেছি, কবুল করেছি, ওয়াদা করেছি রব্বে কারিমের খোঁজার জন্য আমাদের রব্বে কারিমের গোলামি করার দরকার আছে। আরো জোরে বলেন আছে কিনা। যার নাই সে তো কথা বলবেন না, যার আছে তো আছে, বলেন যার আছে, কথা বলেন আছে। আপনি দেখেন না 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর ইশায় 4 রাকাত। মোট কত? কয় মিনিট লাগে? 1 ঘন্টা। কয় ঘন্টা?
আমি ধরলাম 1 ঘন্টা, 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর রাসূলের সুন্নাত যা আছে 1 ঘন্টা, সুন্নাত নামাজ যা আছে কয় ঘন্টা? 1 ঘন্টা। নফল বন্দেগী 1 ঘন্টা, কয় ঘন্টা? মোট কত? আপনার সারা দিনটা 24 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আপনারা হিসাব পারেন না? আমি তো কয় ঘন্টা? এ যুবকেরা যারা লেখাপড়া করে জোরে, মুরব্বীরা নাই করছে না, তোমরা কও না কয় ঘন্টা? আল্লাহরে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। রাসূলকে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনার ব্যক্তিগত জীবন দশায় নফল বন্দেগী এটা দিলেন 1 ঘন্টা। বাকি এই যে কয় ঘন্টা থাকলো? কয় ঘন্টা? 21 ঘন্টা কি ঘোড়ার ঘাস কাটছেন? রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? আপনি যে বলেন যে সময় পেলাম না, আপনি হিসাব করে দেখেন না, সবই তো আপনার দিয়া দিছে। রব্বে কারিম কতটুকু সময় নিছে? একটা মানুষ বন্দেগী করতে জিন্দেগিটা কয় মাস? আপনি আপনার 63 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি দেখেন, 10টা বছর ইবাদত বন্দেগী করতে পারেন। 10-12 বছর গেছে আপনার বাল্যকাল, বাল্যকাল চলে গেছে, খেলাধুলায় চলে গেছে, যৌবন কালটা বিয়ে শাদীর মধ্যে, এরপরে বৃদ্ধকালটা তো গেল লাঠি বর দিয়ে। সাংসারিক জীবন আপনি কয়টা দিন আল্লাহ ডাকছেন? এই রব্বে কারিম খুশি হয়ে আপনাকে জান্নাতে দিবে, সেই রকম ডাকার দরকার আছে কি? একটা মানুষ আপনি আজকে রাত্রে যে বয়া চিন্তা করবেন, হারে সিদ্দিকী সাহেব কথাটা বললো, মিলাই দেখে যে 24টা ঘন্টা আমি আল্লাহরে কয়টা ঘন্টা দিলাম, যে আমার পাঠাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর দুনিয়াটা, এত সুন্দর পৃথিবী বানাইলো, সৃষ্টি করলো, আমি সে রব্বে কারিমে কি দিলাম? আপনি বুঝতে একের বয়া বয়া চিন্তা করবেন, রব্বে কারিমের আপনি কি করতেছেন, গোলামি করতেছেন। আপনি নিজের জবান, আপনার নিজের বিবেক বলে দিবে না আমি আল্লাহরে ঠকাইতেছি। আপনার বিবেক বলবে না আমি রব্বে কারিমের সঙ্গে গোলামি করতেছি না, আমি আমার রাসূলকে ঠকাইতেছি, আমি আমার আল্লাহকে ঠকাইতেছি, আমি নিজেই ঠকা করতেছি, তারে ঠকাইতেছি, কারণ তার নাফরমানি করতেছি, জাহান্নাম তত অগ্রসর হচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার যুবক ভাইরা, কতগুলো বলতে গেলে মনে পড়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা, মনে রাখবেন আলোচনাটা, ভুলে যাবেন না। নামাজের মধ্যে শুরু করেছি, খোলার গোলামি নিয়ে শুরু করেছি, ধীরে ধীরে আলোচনা, অনেক আলোচনা আমার মা বোনদের নিয়ে করা লাগবে, যুবকদের নিয়ে কথা বলবো, বাস্তবতা নিয়ে কথা বলবো। ইসলামের প্রথম খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান শুনে নাও, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন খলিফার দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন, যার ভয়ে মুসলমান তৎকালীন জামানায় যে পথ দিয়ে হযরত উমর ফারুক রওনা দিতেন, এই পথে মুসলমান 40 দিন পর্যন্ত কোনো শয়তান প্রবেশ করত না, ভয়। কারণ যে পথে আমার মুসলমান বাবারা শুনেছে হযরত উমর ফারুক গেছে, ওই পথ দিয়ে মাস্টার ইবলিস থরথর করে কাঁপতো, যে আরে বাবা রে, এই পথ দিয়ে উমর ফারুক গেছে, এই পথটা দিয়া যাওয়া যাবে না, কারণ হযরত উমর ফারুক আমারে নিস্তার রাখবে না ধরা পড়ে গেলে। কারণ বেয়াদবি যদি করি, খত্তাবের বেটা ওমর, এই খত্তাবের বেটা ওমর কাউকে ছাড়বে না। সুতরাং মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত সেই রাস্তা দিয়ে যাইতে। সেই উমরের জামানায় একজন রাখাল, সাধারণ একজন রাখাল, যাদের কথা আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা কষ্ট করে, রব্বে কারিম তাদেরকে বলেছে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুব খেয়াল করে, যে রাখাল গরিব মানুষ, মাঠে কাজ করে, আপনাদের কৃষক মানুষ তো, এই জন্য আপনাদেরকে মিলাই কষ্ট করে যায়, তারপর আস্তে আস্তে যায়। যেহেতু এখানে শিক্ষিত মানুষ তা আসে নাই বেশি, আর আমিও এত বড় পণ্ডিত না বাবা। আপনাদের এলাকায় বড় বড় আলেম, বড় মাদ্রাসা, বড় বিজ্ঞ ওলামা একরাম,
আমি আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধনা আর কেউ নাই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে ইলম, না আছে আমল, না আছে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পেরেছি। আপনার দোয়া যদি থাকে দুই চারটে কথা বলতে পারবো। যদিও পীর মুরিদি করি, হয়তো আপন পীরের ওসিলায় আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, এই জোরে জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়া সৃষ্টি করিয়া ওগো আল্লাহ কত সুন্দর বানাইয়া, আল্লাহ পাঠাইল বান্দার লাগিয়া, ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যে সারিয়া লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। প্রতীক হযরত উমর ফারুক বলতেছিলাম শব্দ বেশি গো। উনি বলতেছে তুমি কি বলতে চাও বলো, যদি আপনার দুধ খাইতে হয় আমি আমার মালিকের হুকুম ছাড়া এক ফোঁটা দুধ দিব না। মালিকের বাড়ি 30 কিলো দূরে, যদি ওখান থেকে অনুমতি নিয়ে আসেন প্রাণ ভরে আপনাকে খাওয়াইবো। উমরে ফারুক ডাক দিয়ে কয় রাখাল রে, ওই 30 কিলো গেলে আমি তার জানে বাঁচবো না, ওর চাইতে তুমি কিছু নেও, আমার একটু দুধ দাও। আবারও তখন উনি ক্ষিপ্ত হইয়া, রাখাল ক্ষিপ্ত হয়ে উমরকে একটা গালি দিছে, বেটা মানে ধমক দিয়ে কথা বলতেছে। খলিফা উমর, আর আমাদের দেশে ভাই চিন্তা করছেন, যিনি প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন তাকে একজন সাধারণ রাখাল উনি ধমক খেয়ে রাখাল হযরত উমর ফারুক নিরাপত্তা পালন করছে। কইছে ভাই আপনি সারা জীবন রাখালগিরি করলেন, তা বিনিময়ে আপনার কোনো মনে আশা টাশা নাই? কইছে আমার 2টা আশা আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা আছে? আপনাকে ধনী হওয়া, রাখালি করে কয়টা পান, এতে কি হবে? আপনার কোনো স্বপ্ন? রাখাল বলতেছে তুমি কি বলতে চাও প্রতীক? কইছে ভাই না বলতেছি আর কি। তা কইছে আমার 2টা আশা। তো কি আশা? 1 নাম্বার মৃত্যুর পরে যেন আল্লাহ আমার জান্নাত দেয়, 2 নাম্বার হলো এই রাজ্যে, আমার রাজ্যে খলিফা হযরত উমর ফারুক তার সঙ্গে দেখা করতেছে। 2টা আশা, আমার কোনো আশা টাশা নাই। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই রাখালের জান্নাত দিয়ে দিও। একটা চিৎকার মারছে। রাখাল কয় তুই চোর, তুই নিজেই তো চোর, চুরি করা বলতে তুই এবার জান্নাত চেয়ে দিবি কেন? কি জান্নাত দিবি মুনাফিক। উমর ফারুক রাগ হচ্ছে, শেখ দিছে এটা সাত। উমর ফারুক তুমি চোর, তুমি একটা মুনাফিক, তুমি আবার আমার জন্য জান্নাত চাইতেছ। মুনাফিক। হযরত উমর ফারুক রাগ শেখ দিয়া বলতেছে আল্লাহ লোকটার বড় স্বপ্ন ইবাদত বন্দেগী করে, তোমার গোলামি করে, ওর একটা জান্নাত দিয়ে দিন। 2 নাম্বার বলতেছে রাখাল তুমি কি সত্যি উমরকে দেখতে চাও? বল হ্যাঁ। তাহলে আগামীকাল ফজরের নামাজটা বাইতে মুসলমান শুনে নাও, মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে যে দাঁড়াইবা, দাঁড়ানোর পর তুমি হযরত উমরকে দেখতে পাবা। বলে প্রতিক্রে ওই মসজিদ নববীতে অনেকবার গেছি হযরত উমরকে দেখার জন্য, কিন্তু উমরের সঙ্গে দেখা হয় না, প্রথম কাতারে যাইতে পারি নাই। সিরাযুক্ত জামা কাপড়, এই সিরা কাপড় গায়ে দিয়া, পুরন কাপড় গায়ে দিয়া কেমনে কাতারে দাঁড়াইব, এই জন্য দেখাও হয় না, বড় কষ্ট করে গেছি রে। হযরত উমর ফারুক ডাক দেখায়, হো রাখাল শুনে নাও, হযরত উমরকে দেখার একটা বুদ্ধি আমি তোমাকে বলি। আগামীকাল ফজরের নামাজ তুমি জামাতে যাইয়া উমরের পাশে যাইয়া প্রথম কাতারে দাঁড়াইবা, দেখবা হযরত উমর ফারুক ইমামতি করতে আসবে,
তখন তুমি প্রাণ খুলে দেখে নিবা, তবে তুমি কিন্তু ওই ফজরের নামাজে হাজির হয়ে যাবে। ওমরে ফারুক ভালো চলতেছে, দরকার নেই ভাই, টিপাটিপির দরকার নেই, অনেক সুন্দর চলতেছে। হযরত ওমরে ফারুক মনে দুঃখ নিয়ে, আল্লাহ এই লোকটা এত ইমানদার, যার কেউ দেখে না একটু দুধটা খাওয়ানোর মান, এই দুধের পেয়ালা একটু বকি থেকে দুধ দোয়াইল না, আল্লাহকে ভয় পায়। 2 নম্বর হযরত ওমরের শাসন, উমরকে কত ভয় পায়, যে খলিফা হযরত ওমরে ফারুক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, তার কাছে ভুল কোন রকম অন্যায় করলে সারা পাবো না। আল্লাহ এই লোকটা এত ইমানদার। হযরত ওমর ফারুক চলে গেলেন, রাখাল আর একটু কমান, সাউন্ড টোন কমান, মাইকে টোন কমান। আবার হঠাৎ করে কি আবার মুসামুসি দরকার ছিল কিরে বাবা, অনেক সুন্দর চলতেছিল। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। অগনুর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল বাড়ি আসলেন, বাড়ি আসিয়া কেন যেন মনের ভিতরে আনসান করে, চিন্তা করেন আল্লাহ ওই প্রতীক এত সুন্দর সমাধান দিয়ে গেল, এত রাগ করলাম, এত মন্দ কথা বললাম, একবারও রাগ দেখালো না। ওনার মনে ওনার কি দেহ রাগ নাই, ওনার কি মন, ওনার কি দেহের মধ্যে কোনো রাগ নাই। আল্লাহ 2 নম্বর লোকটাকে দেখে যেন কেমন কেমন লাগছে। উনি কি করলেন, ইশার সালাত আদায় করলেন, ইশার সালাত আদায় করে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। যা দেখে রে, ইমাম সাহেবের সোজাসুজি একজন বসে আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন। যুবক বন্ধুরা, নবীজি বলে গেছেন, নবীজি যখন নামাজ আদায় করতেন, নবীর সোজাসুজি বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর যখন ইমামতি করতেন, তার পাশে বসতেন হযরত উমরে মুসলমান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ওনার পিছেই থাকতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করতেন, ওনার পিছে তাআলা। সুতরাং নবীজি বলে গেছেন, যখন এই ব্যক্তি, আমি যখন সালাত আদায় করব, আমার পাশে কে দাঁড়াবে? হযরত যখন আবু বকর দাঁড়াবে, তার পিছে কে দাঁড়াইবে? হযরত উমর যখন নামাজ দাঁড়াইবে, তার পিছে কে দাঁড়াইবে? এটা কিন্তু নির্ধারিত করে দিয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু কমাই দেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি
ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই নওগাঁবাসীর সালাম কানি, নওগাঁবাসীর সালাম কানি পৌঁছাই দিও মদিনায়, আল্লাহ পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খলিফাতুল উমর ফারুক এই যে কথা বলে যা পরে রাখাল মসজিদ নববীর মধ্যে চলে গেলেন।